হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে। পরাণ পিয়া পার্ট 55, লেখা রাবেয়া সুলতানা। প্রিয়তাকে বাড়ি নিয়ে সিস্টার আর ডাক্তাররা বেডে শুয়ে সদর দরজা দিয়ে ঢুকছে। প্রিয়তা আসতেই সবাই এগিয়ে এসেছে। সালমা বেগম আর জুহি দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। নাদিয়াও প্রিয়তার নিথর দেহটির দিকে তাকালেই যেন বুক কেঁপে ওঠে। রিশাদ চুপ হয়ে নাদিয়ার পাশে দাঁড়িয়ে প্রিয়তার আশার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। নিবিড় আর মাহিত প্রিয়তার সাথে এসেছে। শেফালিও নিজের চোখ মুছছে। দাদি এগিয়ে এসে প্রিয়তার গাল ছুঁয়ে, মায়াডার হঠাৎ এমন হইব ভাবতেও পারি নাই। কেন হইল, কিসের জন্য হইল, কিছু জানি না। দেখ নাদু, মায়াডারে কত নিষ্পাপ লাগতেছে, কত বকাবক করছস মায়াডারে, আর এখন দেখ সবাইরে ছাইরা চইলা যাইতাছে। ডাক্তার নিবিড়ের দিকে তাকিয়ে, ওনাকে কোথায় রাখবেন? আপনার কোথায়? আমরা রোগীকে নিয়ে এসেছি। না হলে এসব রোগী আইসিইউতে থাকা ভালো। ওনার কিন্তু এখন স্পেশাল কেয়ার নিতে হবে। যতদিন না ওনার জ্ঞান না ফিরে ততদিন ওনার দিকে নজর রাখতে হবে। আমরা বাড়িতেই সব ব্যবস্থা করে দেব। সালমা বেগম মুখ মুখ মুছে, তাহলে আমার রুমে দিন, আমি আমার মেয়ের সেবা করব। নিবিড় নিজেকে একটু সামলিয়ে, না, ওকে আমার রুমে দিন। মাইদ, ম্যাডামকে উপরে নেওয়ার ব্যবস্থা করো। প্রিয়তাকে নিবিড়ের রুমে দেওয়া হয়েছে। সবাই যে যার রুমে রেস্ট নিচ্ছে। সিস্টারদের নিবিড় শেফালিকে রুম দেখিয়ে দিতে বলে। আপনারা গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি ওর পাশে আছি। সিস্টাররা হাসি মুখে রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় এসে প্রিয়তার পাশে বসে একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছলছল চোখে। অনেক অভিমান আমার উপর তোমার, তাই না বুড়ি? তাই তো রাগ করে চোখ বন্ধ করে আছো। কিন্তু কতদিন থাকবে তুমি আমাকে এইভাবে ছেড়ে? তোমার বকবকানি না শুনলে আমার যে কিছু ভালো লাগে না। আসলে আমার জন্যই আজ তোমার এই অবস্থা। কিন্তু বুড়ি, আমি কি করব বলো? বোনকে তো আমি ফেলে দিতে পারি না। মা চলে গেছে, বোন আমার সব ছিল। সে বোনটার ভাগ্য যে এত খারাপ হবে আমি কখনো ভাবিনি। ভেবেছিলাম ভালোবেসে বিয়ে করেছে, হয়তো সুখে আছে। কিন্তু আমার বোন সুখে নেই জেনেও কিভাবে লোকটার সাথে বোনটাকে চলে যেতে দিই বলো? তাই তো সেদিন বোনকে যেতে দেইনি, দিয়েছি তোমাকে। এত কিছু করেও না পারলাম তোমাকে ভালো রাখতে, না পারলাম বোনকে। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে, তুমি রাগ করেই আমাকে ছেড়ে যেতে চাইছো, তাই না? কিন্তু নিবিড় তোমায় যেতে দেবে না। আজ থেকে আমার নতুন চ্যালেঞ্জ তোমাকে সুস্থ করার। তোমাকে সুস্থ করার, বুঝেছো তুমি? নাদিয়া আস্তে আস্তে এসে নিবিড়ের কাঁধে আলতো করে হাত রাখতেই নিবিড় শান্ত গলায় বলল, আপু, তুই চেয়েছিস না ও এই বাড়ি থেকে চলে যাক? দেখ, ও সত্যি আমার উপর অভিমান করে চলে যাচ্ছে। নিজে তো যাচ্ছে যাচ্ছে, সাথে বাচ্চাটাকেও। বাচ্চার জন্য আমার দুঃখ নেই, কিন্তু এই মানুষটা, সেও কি আমার কাছে ফিরবে না? অবশ্য তার জন্য ভালো হয়েছে, তাই না? আপু, তুই খুশি হয়েছিস? নাদিয়া কাঁদো কাঁদো গলায়, ভাই, আমি চাইনি প্রিয়তার এমন কিছু হোক। হে, মেয়েটার উপর আমার রাগ ছিল, তাই বলে আমি ওর খারাপ চাইনি। নিবিড় কিচ্ছু বলল না, চুপ হয়ে উঠে চলে গেল চোখ মুছতে মুছতে। প্রিয়তার মা আর রিয়া এসেছে। প্রিয়তাকে দেখে চোখ মুছে নিচ্ছে নূরজাহান বেগম। জুহিও প্রিয়তার পাশ থেকে নড়তে চাইছে না। নিবিড় রুমে আসতেই নূরজাহান বেগম করুণ গলায় বলল,
বাবা, আমার মেয়েটার এই অবস্থা কিভাবে হলো? নিবিড় কিছু না বলে চুপ করে অন্যদিকে ফিরে আসে। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। চুপ করে থাকলেই কি সব উত্তর পাওয়া যায়? মা, উত্তর দেওয়ার একটা সময় আছে, আর আপনাকে সে সময় অনুযায়ী উত্তরটা দেব। নূরজাহান বেগম কথা বাড়ালেন না। নিবিড়ের কথায় তিনি অনেক কিছু বুঝতে পেরেও চুপ করে আছে। নিবিড় আরও কিছু বলতে যাবে, তখন নাদিয়া আর রিশাদ রুমে ঢুকেই, ভাই, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। কাল থেকে কিছু খাসনি, এখন অল্প কিছু খেয়ে নে। রিশাদকে দেখে প্রিয়তার মা বড়সড় ধাক্কা খেলো। অবাক হয়ে রিশাদের সামনে গিয়ে, তুমি এখানে? নাদিয়া প্রিয়তার মায়ের কথা শুনে, আন্টি, ও আমার হাজবেন্ড। আপনি চিনেন নাকি? কথাটা শুনেই নিবিড় এসে, মা, রিশাদকে চিনবে কি করে? খাবারটা নিয়ে তুই এখান থেকে যা, আর ওনাদেরকেও নিয়ে যা, আমাদের গেস্ট রুমটা খুলে দে। রিশাদ নিবিড়ের কথায় একটু অবাক হলো। নিবিড় কি কথা ঘোরাতে চাইছে? নিবিড় জেনে ঘোরাচ্ছে নাকি না জেনে? নাদিয়া নূরজাহান বেগম আর রিয়াকে নিয়ে চলে গেলেন। রিশাদ যাওয়ার জন্য পা বাড়াতেই, অনেক ভালোবাসো প্রিয়তাকে। কথাটা শুনেই রিশাদ থমকে দাঁড়িয়ে পিছনে ফিরল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। একটা কথা কি জানো, আমি নিজেই খাল কেটে কুমির নিয়ে এসেছি। রিশাদ ঢোক গিলে, মানে? হঠাৎ এসব কথা? নিবিড় রিশাদকে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে, নাটক! তুই আমার বোনের সাথে দেখা, আমার সাথে নয়। তুই কি ভেবেছিস আমার বোন তোর কথায় গলে যায় বলে আমিও যাব? নিবিড় তাচ্ছিল্যের হাসি দিয়ে, ভুল ভেবেছিস। আসলে তোর জন্য আমি ফাঁদ পেতেছিলাম, আর তুই ভুল করেই সেই ফাঁদে পা দিয়ে বসে আছিস। তুই নিজেকে যতটা চালাক ভাবিস, তার থেকেও তুই বোকা। কথাটা বলেই নিবিড় নিজের চেয়ারে পা দিয়ে বসে। তুই নিবিড় ইসলামের সাথে টেক্কা দিতে এসেছিস? তুই কি ভেবেছিস নিবিড়ের সাথে টেক্কা দেওয়ার ক্ষমতা তোর আছে? যদি এইটা ভেবে থাকিস, ভুল ভাবছিস। নিবিড় এমনি এমনি এই জায়গায় এসে পৌঁছায়নি। এই 31 বছর বয়সে সফল বিজনেসম্যান হওয়াটা এতটাও সোজা নয়। তুই কি ভেবেছিস আমার বইয়ের পিছনে লাগবি আর আমি জানতে পারবো না? তোকে নিয়ে তো আমার সন্দেহ সেদিনই হয়েছে। সেদিন দেখলাম তুই আর প্রিয়তা ড্রয়িং রুমে কথা বলছিস, কিন্তু আমিও প্রিয়তাকে বুঝতে দেইনি তোকে আমি সন্দেহ করছি। রিশাদ এগিয়ে নিবিড়ের সামনে এসে, নিবিড়, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। 50 লক্ষ টাকা তুই কি করেছিস সেটা আমি জানি। প্রিয়তাকে নিয়ে থাকবি বলে ফ্ল্যাট কিনেছিস, কিন্তু পাশের ফ্ল্যাটের নেম প্লেটটা তোর চোখে পড়েনি। প্রিয়তাকে এসএমএস দিয়ে ভয় দেখিয়েছিস, সেটাও আমার জানা। তোর কারণে ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও আমার অজানা নয়। তুই কি ভাবছিস এত কিছু জেনেও আমি এত শান্ত কি করে? নিবিড় বসা থেকে উঠে দাঁড়িয়ে, মানুষ পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহ নিজে যখন ধৈর্য ধরে থাকে তার পাপী বান্দাদের হাসরের দিন শাস্তি দেবেন। সেখানে তো আমি মানুষ। তুই ধৈর্য ধরে চিন্তা করতে থাক তোর শাস্তিটা কতটা ভয়াবহ হতে পারে। আর তুই আল্লাহর কাছে দোয়া কর নিবিড় যেন নিজে হাতে তোকে শাস্তিটা দিলেও সেটা যেন কম হয়। রিশাদ কি বলবে বুঝতে পারছে না। নিবিড়ের সামনে আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। কেটে গেল কয়েকটা দিন। প্রিয়তার এখনও জ্ঞান নেই। সকালে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে নিবিড় বাড়ি ঢুকেই দেখে নাজিফা বেগম সোফায় বসে আছে আর নাদিয়া সামনে দাঁড়িয়ে।
নিবিড় ভিতরে ঢুকেই, আপু, উনি এত সকাল সকাল এখানে কেন? নাজিফা বেগম তড়িঘড়ি করে উঠে গিয়ে নিবিড়ের সামনে দাঁড়িয়ে, আমি তোর মা, তোর বিপদের দিনে আমি তোর পাশে থাকবো না? মা? আপনি আমার মা হন এইটা তো আমি জানতাম না। আমার মা তো মায়ের রুমেই আছে। নিবিড়, তুই আমায় ক্ষমা করে দে। মানুষ তো ভুল করে, তাই না? আমিও ভুল করেছি। যে মানুষ জেনে ভুল করে তাকে মাফ করা যায়, আর যে জেনে ভুল করে তাকে কি করে মাফ করা যায়? প্লিজ আপনি আর এই বাড়িতে আসবেন না, আমাদের একটু শান্তিতে থাকতে দিন। চলবে বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন।